অযত্নে অবহেলায় আর রক্ষণাবেক্ষণের অভাবে কুষ্টিয়ার কুমারখালীর হাবাসপুর আশ্রয়ণ প্রকল্পটির বেহাল দশা। ভূমিহীনদের স্বপ্নের ঠিকানায় তাদের কষ্টের যেন শেষ নেই। মরিচা ধরে টিনের ছাউনি ও দেয়াল ফুটো হয়ে গেছে, বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি চলে আসে, টিউব অয়েল ও শৌচাগারগুলো নষ্ট হয়ে গেছে অনেক আগেই। আবাসন প্রকল্পের ১২০টি ঘরের মধ্যে ৭০টি ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, বাকিগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পরিত্যক্ত ঘরে গরু ছাগল লালন পালন করা হচ্ছে। বেহাল দশার কারণে ৮০ পরিবার আবাসন ছেড়ে চলে গেছে। তারপরও জরাজীর্ণ অবকাঠামোতে মানবতর জীবনযাপন করছেন ভূমিহীন ৪০ হতদরিদ্র পরিবার। দ্রুত সংস্কার করে আশ্রয়টি টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন প্রকল্পে আশ্রিতারা। আমাদের সমস্যা রোড নাই, আমাদের সমস্যা আমরা ঘরে থাকতে পারছি না, ঘরে পানি পড়ছে। আমাদের সমস্যা কলে পানি নাই, আগে যে পুরানো কল দিয়েছে সে সম্পূর্ণ কল নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বাথরুম নষ্ট হয়ে গেছে। এই হলো আমাদের সমস্যা। আমরা এখানে কাজ কাম নাই, খুব সমস্যার মধ্যে আছি। সরকার আমারে দেওয়ার মধ্যে 2 ইদিতে গুড়া 2 চাল ছাড়া আর কিছু দেয় না, 8 কেজি করে চাল ছাড়া আর কিছু দেয় না। একখানে জরা করে সকলে থাকি, ঘর নাই দরজা নাই, কোনে থাকবো আমরা সব যায় এই একখানেই থাকি জরা। জানেন আমার থাকার জায়গা নাই বলে আমরা এত কষ্ট করে আমরা ছাল পাল নিয়ে থাকি। এ ছাল কথা কর বুলাই নাই এত কষ্ট বুঝছেন। তা আপনারা এই কষ্ট যদি না করেন তাহলে আমরা এইভাবে কি করে থাকবো? আমরা এখানে এই কষ্টের জন্য মানুষ এখানে থাকতে পারতেছে না। জানেন এই ঘর দিয়ে আমার পরিয়ে রয়েছে ভাইনি চুরি, মানে জায়গায় জায়গায় গাবলা বাতি থোয়া লাগে, হোনা বাসিন থোয়া লাগে, হোনা বাসিন থোয়া লাগে, পানি একটু ভিজিয়ে যায়, খেতা কাপড় ভিজিয়ে যায়। আমাদের এত কষ্ট, আমরা খেতা কাপড় এত কোন জায়গায় পাবো? এই ঘরটা পুরেছে 7 বছর আগে, মাঝখানে একটা পুরেছে ওটি 17-18 বছর, 18 বছর হয়ে গেছে। আর ওই মাথায় এটা পুরেছে 2 বছর। এই মোট 3টে ব্যারাক পড়েছে এই সিস্টেমে। আমাদের ঘরে পানি পড়ে, যে অবস্থায় থাকাও তো কষ্ট, আবার ঘরে পানি পড়ে সমস্যা বহুত করা হয়েছে, আবেদন করা হয়েছে। সরকারি লোক আসে দেখে শুনে যায়, কলে পানি ওঠে না, ওই ভাটার থেকে পানি টানি নিয়ে আসে খাই আমরা। আশ্রয়ণ প্রকল্পে ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুস্থ ও ভূমিহীনদের পুনর্বাসনের জন্য প্রায় ২০ বছর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের হাবাসপুর গ্রামের পাশে গড়াই নদীর পাড়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আবাসন প্রকল্প নির্মাণ করা হয়। সরকারের খাস জমির উপর টিনের দেয়াল ও ছাউনি দিয়ে নির্মিত আবাসন প্রকল্পের এক একটি ব্যারাকে 10টি করে কক্ষ নির্মাণ করা হয়। ১২০টি ভূমিহীন পরিবারের জন্য 12টি ব্যারাক নির্মাণ করে দেয় সরকার। প্রতিটি পরিবারকে একটি করে কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে অযত্নে অবহেলা, সংস্কার আর রক্ষণাবেক্ষণের অভাবে আবাসন প্রকল্পটির এখন বেহাল দশা। পরিত্যক্ত ঘরে গরু ছাগল রেখে লালন পালন করা হচ্ছে। প্রকল্পের প্রবেশমুখের রাস্তাটিরও বেহাল দশা। পরিত্যক্ত ঘরগুলো আগাছায় ছেয়ে গেছে। বেহাল দশার কারণে ৮০টি পরিবার আবাসন ছেড়ে চলে গেছে। তারপরও জরাজীর্ণ অবকাঠামোতে মানবতর জীবনযাপন করছেন ভূমিহীন ৪০ হতদরিদ্র পরিবার। ভূমিহীনদের স্বপ্নের ঠিকানায় তাদের কষ্টের যেন শেষ নেই। দ্রুত সংস্কার করে আবাসনটি টিকিয়ে রাখার দাবি জানিয়েছেন প্রকল্পে আশ্রিতরা। আর এখানে বাথরুম, কল এবং ঘর, এইগুলো চরম সমস্যা। আবার ঘর বাড়িগুলো যদি নতুন হয়ে যায়, আবার সবাই আবার এখানে আবার এসে বসবাস করতে পারবে। সবাই কুষ্টিয়ায় আছে বসা ভাড়া, কিন্তু তারা আসতেছে যে এখন ঘর মানে নতুন হচ্ছে, আবার আসার জন্য সব উদ্যোগ নেবে। আবার সবাই আছে, ঘর রেস্ট্রি আছে এবং তারা আছে সবাই ভূমিহীন। কিন্তু এই যে বাসা বাড়ির কাজ করে, এই যে আপ ডাউন করতে গেলে যে 60 টাকা 80 টাকা যে গাড়ি ভাড়া লাগে, এই গাড়ি ভাড়াটা যদি রোডটা ভালো হতো তখন আর এই গাড়ি ভাড়াটা 20-40 টাকা হলে আপনার আপ ডাউন হয়ে যেত। 120টা রুমের মধ্যে মোটামুটি আপনার 40 ঘর লোক আছি, আর 80 ঘর লোকই আপনার মোটামুটি কুষ্টিয়ায় এবং অন্যান্য জায়গায় সব চলে গেছে। এই খালি মানে সমস্যার জন্য, সমস্যার সমাধান হয়ে গেলে আবার সবাই এসে বসবাস করবে। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।